মৌরালা মাছ ছোট মাছের মধ্যে একটি খুব জনপ্রিয় এবং টেস্টি মাছ। এর রকমারি রান্না আমরা প্রায়ই করে থাকি। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ এই মৌরালা মাছ দিয়ে একটি খুব টেস্টি এবং সহজ রান্না আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে মৌরালা মাছ। তার জন্য মৌরালা মাছ নিয়ে এসে আমি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে সর্ষা, পোস্ত, কালো সর্ষা, সাদা সর্ষা আর পোস্ত নিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি মৌরালা মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর ওইদিকে আমি সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো মৌরালা মাছটা দিয়ে দেবো। মৌরালা মাছটাকে উলট পালট করে হালকা করে ভেজে নেব, বেশি কড়কড়া করে ভাজবো না। মৌরালা মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, এই জন্য হালকা করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে এখন আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় এবং খুবই টেস্টি হয় খেতে। মাছগুলোকে বেশি না ভেজে যদি রান্নাটা করা যায় তাহলে খুবই টেস্টি হয় মাছ খেতে। বেশি ভাজা হয়ে গেলে পরে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আমার ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর তাছাড়া আমার একটা উইশ আছে যে আমাদের এখানে একটা অনাথ আশ্রম আছে। সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে আমি নিজের হাতে রান্না করে ওদেরকে খাওয়াবো। তাই অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, সাদা সর্ষা, কালো সর্ষা বাটা, দিচ্ছি টক দই, কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ঝাল যদি বেশি খান তাহলে বেশি দেবেন, নইলে কম দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি দেই। আর রঙটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছুর সাথে এখন আমি মশলাটা ভালো মতো করে কষে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে এই একটা পদ দিয়েই আপনাদের সবার খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়। মশলা কষানো হয়ে গেছে, যে দেখুন রঙটাও যেমন সুন্দর এসেছে তেমনি তেলও ছেড়ে গেছে সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু মশলা ধোয়া বাটি, যে মশলাটা বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি।
গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরালা মাছগুলো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আপনারা এইভাবে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর বন্ধুদের আরেকটা কথা আমি বলছি যে আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফি করাই না। আমার ভিডিওগুলো আমার হাজব্যান্ডই আমার রান্নার সমস্ত ভিডিওগুলো করে। আমার পক্ষে এখন এই মুহূর্তে দামি মোবাইল বা ক্যামেরা কেনা বা প্রফেশনাল ফটোগ্রাফার রাখার আমার সম্ভব না। কিন্তু সেজন্য আপনাদেরকে বলছি, আমার যদি রান্না সংক্রান্ত কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমরা তো বুঝতে পারছি না। আপনাদের চোখে যদি ধরা পড়ে থাকে কোনো ভুল ত্রুটি তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভুলগুলো শুধরে নেব। আমার সার্ভ করার জন্য তো রেডি, কিন্তু টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করেও যেতে পারেন।